বাবা, এই লকডাউনে আর একা একা ঘরে থাকতে ভালো লাগছে না। তাহলে আমি কি করব? চল তাহলে একটু মেয়ে খুঁজে বিয়ে দিন দি। আহা হা হা, কি মুখ! মুখ তো লয়, শামুক। সকাল থেকে সাপের 5 পা দেখিয়েছো নাকি? ছেলের সঙ্গে কেউ ওরকম ভাষায় কথা বলে? না, কেউ বলে না, আমি বলছি। আগে তুমি বলো, কোন ছেলে কি বাপের বিড়ির বান্ডিল থেকে বিড়ি চুরি করে? কাল রাতে 23টা বিড়ি ছিল, আজ সকালে 18টা পড়ে আছে। শালা বিড়ি গিলাও গুনিয়ে রেখেছে। বাবা আমার সাংঘাতিক কিপটে বেটে। নাইলে কেউ বিড়ি গুনিয়ে রাখে? আমার মনে হয় তুমি গুনতে ভুল করেছো। হ্যাঁ, আমি মুখ্য বেটি, গুনতে ভুল করব। আর যদি কটা বিড়ি নিচ্ছে তো তাতে অত লাভ পাবার কি আছে? সব জিনিসই তোমার ইটা খাবার ধান্দা। ভাগ করে তো খেতে শিখো নাই। আর তোমার ছেলে তোমার মতনই তো হবে। তুমি তোমার বাবার বিড়ি চুরি করে খাও, তোমার ছেলে তোমার বিড়ি চুরি করে খেছে। এতে এত চিচাবার কি আছে? না, চিচাবো নাই। জানো বিড়ির কত দাম? কিছুদিন পর সোনার উপর দোকানে বিড়িও ভরিতে বিক্রি হবে। বাবা, তোমার বিড়ির বান্ডিলের ওইখানে একটা ইঁদুর ঘোরাঘুরি করছিল, আমি দেখেছি। ওই ইঁদুরটাই মনে হয় তোমার বিড়ি গিলা লিন গেছে। ইন্দুর লয়, ইন্দুর লয়, একটা ছুঁচো আছে ঘরে, ওই ছুঁচোটুরি কাজ বেটে। ঘরে ছুঁচো আছে? আগে বলো নাই কেন? আজকে বিষ খাওয়াই মারবো। মা, এইগুলা কি বিচার হচ্ছে? করোনার জন্য বাবার অফিস ছুটি, সারাদিন ঘরে বসে বসে টিভি দেখছে, তাইলে আমার টিউশনি কেন ছুটি হবে নাই? আর টিউশনি মাস্টারটাকেও বলি হারি, জানের ভয় তো নাই, পুলিশের মারেরও ভয় নাই। এত লোক মার খেয়েছে, ও একদিনও মার খেয়েছে না মায়েরি? ঠিক ফাঁক ফুক দিয়ে চলে আসছে পড়াইতে। হ্যাঁ, তোরা দুজন ছুটি নিয়ে বসে বসে টিভি দেখবি, আর আমি গতর খাটায় তোদের জন্য 2400 রান্না করে করে খাওয়াবো। আমাকে তো তোর বাবা বক্সিগঞ্জের হাট থেকে কিনে এনেছে 5-4 মাস খাটার জন্যে। তুই তো না হয় পরের ছেলে, তুই তো আমার নিজের ছেলে রে। মায়ের জন্য একটু মায়া হয় না রে? এত বড় হলেই এক গ্লাস জল গোড়ায় খেতে পারিস না। মাদার্স ডেতে শুধু মাকে জড়াইয়ে ফটো তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করলে আদর্শ সন্তান হওয়া যায় না। সারা বছর তো কোনো খোঁজ লিস না, মা কি খেললো, মায়ের শরীর কেমন আছে, মায়ের কিছু প্রয়োজন কিনা। শুধু মাদার্স ডের দিন যত মাতৃভক্তি, তাও শুধু ওই ফটো তুলে পোস্ট দেওয়া অব্দি। তুমি মিছাই আমাকে দোষ দিচ্ছ। কত পড়ার চাপ বলো তো? সেই তো, কত পড়ার চাপ। মায়ের খোঁজ লিয়া সময় কোথায় পাবি? অথচ গার্লফ্রেন্ডের গালে ফুসকুড়ি হইলে সেই চিন্তায় তোদের রাতে ঘুম আসে না। লাও লাও, সকাল থেকে আর ফ্যাচের ফ্যাচের করতে হবে না। বলছি, আজকে জমাইয়ে বিরিয়ানি করো কেন? বিরিয়ানি খাবে? যা তো বেটা, রান্নাঘর থেকে আঁশ বুটিনটা নিয়ে আয়। তোর বাবার একটা পা ছাড়াইনি, শুধু বিরিয়ানি কেন, সাথে লেগ পিসটা এনে দেবো, জমাইয়ে খাবে। বিরিয়ানি খাবে? আর বিরিয়ানি খেতে হবে নাই? যদি অত টাকা পয়সা আছে, তাহলে কত মানুষের দুবেলা নুন ভাত জুটছে নাই? তাদের মুখে 2 মুঠো ভাত জুটাবার বন্দোবস্ত করো। বাবা, বাবা গো, আমি লকডাউনে টিউশনি পড়বো নাই। তুই পড়বি নাই মানে? তোর বাপ পড়বে। তাহলে তাই পড়ে লাও গা। এই, সারিলে চুপচাপ পড়তে বসবি। বান্দর টালা খাস নাই তো, খাবি যেদিন সেদিন বুঝবি। হি হি, হি হি হি। এই লকডাউনে বান্দর কোথা থেকে চালাইতে আসবে? আবার আসতে হবে কেন? তোর পাশেই তো বসে রয়েছে। মা, বান্দর বললো না বাবাকে। যতই হোক আমার বাবা বেটে। দেখিস, ছেলেরও জ্ঞান আছে, তোমার নাই। মানছি 70% বান্দরের সাথে মিল আছে, 30% মানুষের পাড়ায় বেটে। তবে রেগিয়ে গেলে 100% বান্দরের পাড়ায় লাগে। কলিং বেলটা বাজলো, মনে হয় মাস্টার পড়াইতে এসছে। এই দেখ, মাস্টার এসেছে। চুপচাপ পড়বি, একদম বেয়াদবি করবি না। আর যদি বেচাল চেলেছিস, জুতায় মুখটা ভেঙে দেবো। সকাল থেকে তোমার জুতান আর লাথান ছাড়া কথা নাই। এত লোককে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে গেছে, তোমাকে যে কবে নিয়ে যাবে কে জানে। কি বললে? কিছু
কিছু বলি নাই তো। এই মাস্টার তো 5 মিনিট লেট করেও আসতে পারে না রে, একবারে টাইমে আসবে। না না, সোজা কোথায় হবে বলে মনে হচ্ছে না, আমাকে কিছু করতে হবে। এরা স্যারকে আসতে বারণ করবে না, স্যারকে যে করে হোক আশা থেকে আটকাতে হবে। তা কালকে যে পড়াগুলা করতে দিয়েছিলাম করেছো? सर छोड़ो कल की बातें, कल की बात पुरानी, नए दौर में लिखेंगे मिलकर नई कहानी। हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी। ये 2.5 किलो का हाथ है। जब ये 2.5 किलो का हाथ किसी पे पड़ता है ना, तो आदमी उठता नहीं, उड़ जाता है। পড়া হয় নাই কেন বল? কি করে পড়বো? দিন রাত বাবা মায়ের ঝামেলা সামলাইতে দিন কেটে দিচ্ছে, তা পড়বো কখন? তা তোর বাবা মায়ের মধ্যে এত ঝামেলার কারণটা কি? কোনো কারণের কি দরকার আছে স্যার? ওরা সম্পর্কে স্বামী স্ত্রী, এই একটা কারণই যথেষ্ট। ইস, এই লকডাউনটা না হইলে আমারও আজ 1.5 মাস বিয়ে হয়ে যেত। ভাগ্যিস হয় নাই, না হলে লকডাউন খোলার সাথে সাথে ডিভোর্সটাও হয়ে যেত। এর মুখে কেউ মধু দেয় নাই, খালি উন্তি কুন্তি কথা। কোনোদিনও মুখে ভালো কথা শুনলাম না। পুন পাকা ছেলে কোথাকার। তা হ্যাঁ রে, আমি যখন আসছিলাম তোর বাবা তোকে কি বুঝাচ্ছিল? না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, আমাকে কিছু ভাবতে হবে। আইডিয়া! স্যার, বাবা কি বলছিল আপনাকে বলা যাবে না, বাবা বলতে বারণ করেছে। কি এমন কথা রে যে আমাকে বলা যাবে না? আমাকে ক্ষমা করবেন স্যার, আমি বলতে পারবো না। বাবা যদি জানতে পারে আমি কথাটা আপনাকে বলেছি, আমাকে দমে পিটাবে। ধুর পাল্লা, 4 দেয়ালের মধ্যে কথা হচ্ছে, তোর বাবা কি করে জানবে? লে, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর বাবাকে বলবো না। বল বল, কি কথা বল। হাচ্ছো! হ্যাঁ রে, মুখটু ঢাকা দিয়ে হাঁচ, মুখটু ঢাকা দিয়ে হাঁচ। করোনা হয়ে গেল নাকি তোর? ঠিক আছে স্যার, আপনি যখন চিতাচিতি করছেন তখন আমি বলছি, তোর বাবাকে বললেন না। ওই বাবার বন্ধু সন্তোষ কাকা পরশুদিন আমাদের ঘরে এসে 3 ঘন্টা গল্প করে গেল, আর কালকে কাকার করোনা ধরা পড়েছে। সে কি রে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, বাবা বলেছে কাউকে কথাটা না বলতে। কাল থেকে বাবারও তো হালকা হালকা জ্বর, গলায় ব্যথা। কি বাবা, ই তো সাংঘাতিক ব্যাপার। না, ঈদের ঘরে আর এক দণ্ড লয়। ও পোড়া টোড়া মালা ঘোরাগা, আমাকে এখনই পালাইতে হবে। স্যার, গল্প টল্প অনেক হইল, এবারে বলুন কোন বইটা বার করতে হবে। আর বই বার করি কাজ নাই, আমার একটা এমার্জেন্সি কাজ মনে পড়ে গিয়েছে। আমি আজ পড়াইতে লাগবো, আমি চললাম। ই বাবা, এই এলিয়েনারির মধ্যে চলে যাবেন? ঠিক আছে, কাজ যখন পড়ে গিয়েছে তখন যান, তবে সাবধানে যাবেন স্যার, রাস্তায় অনেক পুলিশ ঘোরাফেরা করছে, পুলিশের হাতে আবার মাইর খেয়েন না জানো। হ্যাঁ হ্যাঁ, চুপ কর, তোকে বেশি আমাকে নিয়ে ভাবতে হবে না। কি ব্যাপার স্যার, আপনি এই এলিয়েনারি মাত্র চলে গেছেন? ঠিক এই বান্দরটো বেয়াদপি করিছে। আপনাকে কিছু বলেছে নাকি স্যার? এই না না, কিছু বলে নাই, কিছু বলে নাই। আপনাদের ছেলের মতন ভালো ছেলেই হয় না। তাহলে এলিয়েনা চলে গেছেন কেন? মানে আমার শরীরটা একটু খারাপ লাগছে, মানে আমার অত বেশি কথা বলার সময় নাই, আমি চললাম, আমার খুব পেট কনকন করছে। পালা ভাই পালা, বাঁচতে যাস তো পালা, বেশি কথা বাড়াই লাভ নয়, পালা। আর আসবে লকডাউনে আমাকে পড়াইতে? কেমন ডোজ দিলাম।